যাচ্ছি, আমার পেছন পেছন চলে আসছো আমার চাকরি খাইতে। অসম্ভব, তুমি আর মানুষ হইলা না, এক্সি রয়ে গেলা। মুখ সামলে কথা বলো। তোমাকে এখানে জব দিচ্ছে কে? দেশে কি লোকজনের অভাব পড়ছে নাকি? খবরদার বাজে ব্যবহার করবো না। বাজে মানুষের সাথে বাজে বিহেভি করতে হয়। এই, আবার আমার গায়ে হাত দিচ্ছে। ছাড় আমার, ছাড়। মারো, ফেলবো আজকে। এই! এখানে হচ্ছে নাকি? ফোন ধর। ফোন ধরস না কেন তুই? কতবার ফোন ধরবি না? হ্যালো, খামাখা ফোন দেই নাই, আমি নতুন চাকরি পাইছি এই খবরটা দেওয়ার জন্য ফোন দিচ্ছি। এবং সেই চাকরিটা কোথায় জানো? তোমার শহর ঢাকাতে আমি চাকরিটা পাইছি, মাত্র জয়েন করলাম। খুব তো বলছিলা যে 30টা চাকরির ভাইবা দিছ, ইন্টারভিউ দিছ, তোমার চাকরি হয় নাই, চাকরি হবেও না, চিটাং এই পয়সা মরবা, ক্যাম্পাস থেকে জীবনে বাইর হইতে পারবা না। আর আমি নাকি আইলসা, অকর্মা, অ্যাম্বিশনলেস। আসলে ঘটনা কি জানো? আমার সব ঠিকই ছিল, কুফা ছিল তুমি। তুই একটা কুফা। তুই আমার লাইফে যতদিন ছিলি ততদিন আমার লাইফে কিচ্ছু হয় নাই। খুব ভালো হয়েছে আমার সাথে ব্রেকআপ করছস দেখে আমি চাকরিটা পাইছি। যদি আরো আগে ব্রেকআপ করতি তাহলে আমি আরো আগে একটা ভালো চাকরি পাইতাম। হ্যালো, বেয়াদবের বাচ্চা, আমার ফোন কেটে দিছে। অসভ্য, তোরে ব্লক করলে তুই শিক্ষা পাবি। আপনি 30টা ইন্টারভিউ দেওয়ার পরও চাকরি পান নাই? তার মানে অফিসে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে যে সব জায়গা থেকে রিজেক্টেড হয়ে এসেছে, এমনকি তার গার্লফ্রেন্ডের কাছ থেকে। আপনার তো এখানে চাকরি করার যোগ্যতাই নেই। এই, আপনি আড়ি পেতে আমার কথা শুনছিলেন, আবার আমাকে জেরা করছেন। কে আপনি? এত সাহস আপনি কোথায় পেলেন? আপনি আমার চাকরি কি খাবেন? আমি আপনার চাকরি খাবো। কর্তৃপক্ষের কাছে আপনার নামে কমপ্লেন করবো আমি। আর ইউ শিওর? অবশ্যই শিওর। ওকে, দেন যা পারেন করেন। আপনি যে যাকে ছাড়লেন সে কে জানেন? সে কে আমার জানা দরকার আছে? এই অফিসের বসের মেয়ের হবু বর। এটা কি জানি কয়? প্রিন্সি। তার মানে আমাদের আগামী ভবিষ্যৎ এমডি। শিওর? অবশ্যই এটা তোমার বকশিস। আর এই যে ইনফরমেশনটা দেরি করে দিলা, এই জন্য চটটা ছিল গিফট। এখন বলো, বকশিস ভালো নাকি গিফট ভালো? গিফট অনেক বেটা, বকশিস খুব ভালো স্যার। বাহ, তুই তো বুদ্ধিমান ছেলে। এখন থেকে এই অফিসে যা যা ঘটবে, যত গোপন খবর আছে সব আমাকে দিবা আর বকশিস নিবা, ঠিক আছে? ঠিক আছে, মানে 100% ঠিক আছে। আমি ছাড়া এই অফিসের গোপন তথ্য কেউ জানে না, বুঝতে পারছেন? এই নেন, চাখান। তোকে চা চাইছি আমি, পানি দি। পানি। ও পাইছি। স্যার কান্দেন কে স্যার? চাকরি বাঁচাইতে। টিস্যু নিয়ে যান। বুঝতে পারিছি, ঢুকে কাম শুরু না, এইবার চাকরি যাবে। স্যার, আমার এক্স একটা কুফা স্যার। ও যতদিন আমার জীবনে ছিল স্যার, আমি কোনো চাকরি বাকরি পাই নাই স্যার। ব্রেকআপ হওয়ার পরে এই প্রথম জীবনে একটা চাকরি পাইলাম। আর আজকে ওর সাথে কথা বলতে গিয়ে আমার চাকরিটা যায় অবস্থা স্যার। এবার চিন্তা করে দেখেন স্যার, সে কোন লেভেলের কুফা স্যার। আমি খুবই ভালো একটা ছেলে, ও হচ্ছে কুফা স্যার। আমার চাকরিটা খাবেন না? কিন্তু আপনি আমার সাথে যে বেয়াদবিটা করেছেন এটা মোটেও হজম করার মতো না। স্যার, একটু চেষ্টা করেন স্যার, আমার মনে হয় হজম করতে পারবেন। হ্যালো, ও তুমি চলে আসছো? হ্যাঁ আসো, আমি রুমেই আছি। স্যার, আপনি আমাকে মাফ করে দেন স্যার। আরে আপনি এখন জানতো আমার ফিয়ন্সে আসছে। স্যার, আপনি মাফ না করলে স্যার আমি মরেও শান্তি পাবো না স্যার। 2 সেকেন্ডের ব্যাপার মাত্র। কি 2 সেকেন্ডের কথা? মাফ করে দিলাম, এই কথাটা বলতে স্যার 2 সেকেন্ড লাগবে স্যার, বলেন। আরে আশ্চর্য, আপনি তো দেখছি নাছর বান্দা। স্যার, আমাকে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম। আপনি এখন চান? অনলি বিকজ অফ মাই ফিয়ন্সে। জান আপনি যান।
স্যার আপনি অনেক ভালো মানুষ স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। শি ইজ মাই ফিয়ান্সে রিয়া। ওর আরো একটা পরিচয় আছে, ও আমাদের চেয়ারম্যান স্যারের মেয়ে। হোয়াট? আমি বিশ্বাস করি না। স্যার ঘটনা সত্যি। তোরে বলতে বলছি। এবার যে তোমার কি হবে ইউ ক্যান নট ইভেন ইম্যাজিন। অনেক বড় বড় কথা শুনাইছো না আমাকে, এখন দেখো আমি তোমার সাথে কি করি। তোমার সবগুলো কথার প্রতিশোধ আমি নিব। স্যার একটু আগে আমি আপনার সাথে বেয়াদবি করলাম না, আমার কিন্তু এখানে চাকরিটা করাই উচিত না। আপনি আমাকে স্যাক করে দেন। স্যার অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুযায়ী যদি আমি নিজে থেকে রিজাইন দিই 2 মাস এখানে কাজ করে যেতে হবে। এই ভদ্রমহিলা যেখানে আছে সেখানে আমার পক্ষে কাজ করা সম্ভব না। আমি এক মুহূর্ত থাকতে চাই না স্যার, আপনি আমাকে স্যাক করে দেন এক্ষুনি। কিন্তু সেটা তো হবে না নাইম। এখন যদি তোমাকে স্যাক করা হয় তাহলে তোমাকে 3 মাসের অ্যাডভান্স স্যালারি দিতে হবে। অফিসে জয়েন করার পর কোনো কাজ না করে বসে বসে 3 মাসের স্যালারি পাবে, সেই সুযোগ তোমাকে দেওয়া হবে না। তোমাকে শুধু এই অফিসে না আমার আন্ডারে কাজ করতে হবে। হোয়াট? স্যার 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 তুই স্যার আজকে অফিসে নতুন একটা ছেলে জয়েন করেছে, জানিস? যা ব্রিলিয়ান্ট একটা ছেলে। হইছে, মার কাছে আর মামা বাড়ির গল্প করতে হবে না। মানে? অত মানে বুঝতে হবে না। তুমি না বলতে তোমার অফিস জয়েন করতে? হ্যাঁ বলেছি তো। আমি কাল থেকেই তোমার অফিসে বসতে চাই, বাট দেয়ার ইজ এ কন্ডিশন। কি কন্ডিশন? নাইমকে আমার আন্ডারে লাগবে। আমার ডেস্কের কাছাকাছি ওর ডেস্ক ফেলার ব্যবস্থা করো। কিন্তু অফিসে এত এমপ্লয়ি থাকতে নাইমকে লাগবে কেন? তোমার অফিস আমি করবো, তুমি সেটা চাও নাকি চাও না? হ্যাঁ অবশ্যই চাই। তুমি কালই আমার বসার ব্যবস্থা করো। ঠিক আছে, কালকেই ব্যবস্থা করবো। ওকে। এরো দেখো ঠিক আছে কিনা। It is office, not your campus. I'm your boss, not your girlfriend. জান, পারমিশন নিয়ে আসুন। কি হলো? পারমিশন নিয়ে ভেতরে আসুন। May I come in? Yes. ঠিক করে রাখুন এটা। Good. So, কাজটা ঠিক আছে কিনা একটু দেখবেন। এগুলো কি করেছেন? কিচ্ছু হয়নি। যান, এগুলো আবার ঠিক করে নিয়ে আসুন। টাইম ওয়েস্ট করে আমার। কত ধানে কত চাল, এখন তুমি বুঝবে।